والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم বলেন আমল কাদের সাথে মিলাইতে হবে বলেন তা দেখেন সাহাবীদের সাথে আমাদের আমল হুবহু মিলবে না বলে কেন মিলবে না বলে কেন মিলবে আমাকে আপনাকে সেজদা শিখাইছেন আমাদের বাবা মা আমাদের ওস্তাদ আমরা সেজদা করি আমার ইমামকে দেখে দেখে আর সাহাবীকে সেজদা শিখাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সেজদায় যায় সাহাবী দেখে দেখে সেজদায় যায় তাদের সাথে আমাদের আমল মিলবে কোত্থেকে তো বলে তো কি বললেন এতক্ষণ মিলানোর কথা হ্যাঁ এটা হলো বুঝার জিনিস মিলবে না আমাদের চেষ্টা থাকবে কাছাকাছি যাওয়া আমাদের বড় একটা কথা বলে থাকেন এটা সোনার অক্ষরে লিখে রাখার মতো কথা কি দুনিয়ার জিন্দেগিতে সাহাবীর যত কাছাকাছি পৌঁছতে পারবা মনে রেখো হাসরেও সাহাবীর তত কাছাকাছি উঠতে পারবা এখন দুনিয়ায় তুমি হাসরে কতটুকু কাছে যেতে চাও সিদ্ধান্ত তোমার তাইলে দুনিয়ায়ও তত কাছাকাছি যাওয়ার চেষ্টা করো হ্যাঁ হতাশ হয়েন না যে সাহাবীদের মতো আমাদের আমল হবে না তো আমাদের কি হবে সাহাবীদেরকে বানাইছেন কে আল্লাহ আমাদেরকে বানাইছেন জিবরাইল আল্লাহ সাহাবীদেরকে আল্লাহ নিজ হাতে বানাইছেন আর আমাদেরকে হুকুম দিয়ে বানাইছেন নিজ হাতে তো সাহাবীদের জন্য এত মায়া আমাদের জন্য নেই তাহলে বোঝা গেল আমাদের জন্য কিছু রাস্তাঘাট আছে আলাদা স্পেশাল কি সেটা বোঝার জন্য একটা ছোট্ট উদাহরণ আগে দিই একটা খুশির উপলক্ষ যেন আপনারা হতাশ না হন হতাশা তৈরির জন্য তো আমরা আসি নাই আপনাদের এই অঞ্চলে টমেটোর চাষ হয় কম না বেশি কম মোটামুটি ফুল সিজনে কেজি থাকে কত 10 টাকা হলে তো সস্তায় হ্যাঁ 5 টাকাও আসে তা তো ভালোই হয় আচ্ছা 20 টাকায় ধরলাম যায় আচ্ছা বলেন তো এই 20 টাকার টমেটোটা ফ্রেশ না ভেজা ফ্রেশ টাটকা 3 মাস আগে টমেটো খেয়েছেন কত কেজি আরে খোদা আমার কলিজাটারে আর কমায়েন না আপনারা যখন 100-150 বলেন আমার কলিজাটা ছিঁড়া যায় কারণ আমি তো ধরা খাইছি 280 টাকায় এক জায়গায় যাই শান্তি পাইছিলাম একজন কইছে হুজুর আমি 300 টাকা দিয়ে খাইছি শেষ আমি মাশাআল্লাহ অনেকদিন পর একটু শান্তি পাইলাম আচ্ছা ধরলাম 200 টাকা অফ সিজনের টমেটো আচ্ছা বলেন তো ওই 200 টাকার টমেটোটা ফ্রেশ না ভেজা কারবারটা দেখো তো ফ্রেশটা খায় 10 টাকায় ভেজালটা খায় 200 টাকায় কাহিনী কি এই উলটপালট এই তারতম্যের কারণটা কি সিজন আর আনসিজন শাবাশ এই তো আসছে কথা তাহলে কি পাইলাম এই উদাহরণ থেকে একটা কি বলে একটা মূলনীতি আমরা বের করি সেটা হচ্ছে সিজনের জিনিস হয় ফ্রেশ রেট হয় কম না কম কেন দিবে আপনি আত্মীয় লাগে ওইটা আসল রেট ওইটাই কি আসল রেট সলিড রেট অফ সিজনের জিনিস হয় ভেজাল কিন্তু রেট হয় এটা আবার বলেন ভালো করে যত বসাইবেন ততই আমাদের জন্য এটা শান্তির খোরাক দিবেন ইনশাআল্লাহ বলেন সিজনের জিনিস হয় ফ্রেশ রেট হয় কম কয় আবার আসল রেট অফ সিজনের জিনিস হয় ভেজাল কিন্তু রেট হয়
আল্লাহর সাথে যখন একান্তে কথা বলবেন, বলেননি আপনারা একা একা কথা বলেন, একা একা কথা না বললে মহব্বত বাড়বে না। আল্লাহর সাথে যত একা একা কথা বলবেন তত বেশি মহব্বত বাড়বে। বলে একা একা আবার কি কথা বলবো আল্লাহর সাথে, যা মনে চায় বলবেন, চুপ করে বলবেন আল্লাহ আমার লগে রাগ হইছেন না, গুনাহ করছি দেখে আমার রাগ, মাফ করে দিলে তো হয়। আল্লাহ আমার জাহান্নাম দিবেন না, আপনি নিজে হাতে বানাইছেন না, আমি নিজে হাতে কোন জিনিস বানাই নষ্ট করি, আপনিও দিবেন না আমারে। আচ্ছা যদি দেন তো শোনেন, আমারে জাহান্নাম দিলে আপনার শত্রু, আপনার নবীর শত্রু, আমার শত্রু শয়তান খুশি, আর আমারে জান্নাতে দিলে আপনার প্রিয় হাবিব খুশি হবেন। কারে খুশি করবেন আপনার ইচ্ছা, আমি কি করব? বয়ে বয়ে বুড়ো বুড়ো করবেন তো মহব্বত বাড়বে। ঠিক আছে কথা? ওই এক সময় কয়ে নেবেন আল্লাহ একটা কথা মনে পড়ছে একটু বলি, বলে আল্লাহ আমারে তো ইবাদতের সিজনে পাঠান নাই। বলে ইবাদতের সিজন আবার কোনটা? বলে ওই যে যারা নবীকে দেখে দেখে ইবাদত করছে, ওই ইবাদতের সিজন। আমারে পাঠাইছেন অফ সিজনে, ফিতনার জামানায়, শেষ জামানায়। তো কি হয়েছে বল? বলে আল্লাহ যেহেতু অফ সিজনে পাঠাইছে, অফ সিজনের জিনিস হয় ভেজাল, আমার আমরাও একটু ভেজাল হইলেও হইতে পারে, কিন্তু রেটটা বাড়ায় দেওয়া লাগবে। পারবেন না বুঝতে? হ্যাঁ, আপনারা কি মনে করতেছেন আমি বানায় বানায় একটা মিলিয়ে দিতেছি? হাদিসে ইশারা আছে, যারা উলামা তারা জানেন। নবী আলাইহিস সালাম বলেছেন শেষ জামানায় যারা সুন্নত আঁকড়ে ধরবে, আল্লাহ সুন্নতের সওয়াবকে বাড়াইতে বাড়াইতে শহীদের সওয়াব দিয়ে দিবেন। তাহলে শেষ জামানায় আমলের রেট বাড়ে কি বাড়ে না? হাদিস দ্বারা প্রমাণ হইল কি হইল না? হাদিসে শহীদের কথা আছে, আমি টমেটো দিয়ে বুঝাইছি, কাহিনী এটাই, যেটা আপনারা বুঝেন ওইটা বুঝাইছি, অসুবিধা কি? ঠিক আছে কথা? তাহলে বলেন আমাদের আমলকে কাদের সাথে মিলিত হবে? দেখেন সাহাবীদের হাজারো চরিত্র দারুণ আমাদের সামনে, আমি অত কথা বলবো না, একটা চরিত্রকে সামনে নিয়ে কথা বলতে চাই। সেটা কি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের পরের যে জেনারেশন, যাদেরকে তাবিঈ বলে, তাদেরকে উদ্দেশ্য করে বলতেছিলেন ইন্নাকুম আকসারু সালাতান ওয়া আকসারু সিয়ামান ওয়া আকসারু জিহাদা মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাকিন কানু খায়রাম মিনকুম। এই শুনো তাবিঈদেরকে, সাহাবীদের পরের জেনারেশন, তোমরা নবীজির সঙ্গী মানে সাহাবীদের থেকে তোমাদের নামাজ বেশি, তোমাদের রোজা বেশি, তোমাদের জিহাদ বেশি, কিন্তু সাহাবীরা তোমাদের চেয়ে আমল কম সত্ত্বেও তারা তোমাদের চেয়ে বেশি দামি। তো তাবিঈদের প্রশ্ন, আমল বেশি আমাদের, দাম বেশি ওনাদের, কারণ কি? কেমন কেমন লাগে না? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন একটা মূল কারণ হলো ফাইন্নাহুম কানু আযহাদা মিনকুম ফিদ দুনিয়া ওয়া আরগাবা মিনকুম ফিল আখিরাহ। কারণ সাহাবীদের এক অনন্য বৈশিষ্ট্য ছিল, তারা তোমাদের চেয়েও বেশি দুনিয়া বিমুখ ছিল, তোমাদের চেয়েও বেশি আখিরাত মুখী ছিলেন। এটা সাহাবীদের একটা অনন্য বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য যে ধারণ করতে পারবে, লালন করতে পারবে, ইনশাআল্লাহ তার হাসর সাহাবীদের সাথেই হবে ইনশাআল্লাহ। সাহাবীদের এই অনন্য বৈশিষ্ট্যের উপর একটা ছোট্ট উদাহরণ গল্প সময় আপনাদের, বানানো গল্প বলা আমার কাজ না, আমি এগুলো এড়াইয়া চলি। এক অথেন্টিক কিতাব আছে আমাদের, অনেক মাদ্রাসায়ও পড়ায়, আরবে সমাদৃত আরবি কিতাব সাহাবীদের জীবনী নিয়ে, নাম হচ্ছে সুয়ারুম মিন হায়াতিস সাহাবা। ওই কিতাবের প্রথম ঘটনা এটা, যা আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছি। আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি। কি বুঝাইতে চাচ্ছি, সাহাবীরা কতটা দুনিয়া বিমুখ ছিলেন। সাহাবী ঈমান কবুল করছেন একটু দেরিতে, হিজরতের বেশ পরে, কিন্তু ঈমান দেরিতে কবুল করলে কি হবে? ঈমান ছিল বড় পাক্কা। কি পাক্কা? কতটা পাক্কা? একটা ছোট্ট উদাহরণ শুনলেই বুঝবেন। হযরত ওমর যখন খলিফা, ওমর নরম না গরম? কেমন গরম? নবী আলাইহিস সালামের সামনে আম্মাজান এবং অন্য নারীরাও ছিলেন বসা, মাসালা মাসাইল আলোচনা হচ্ছে। এর মধ্যে হযরত ওমরের গলার আওয়াজ পাওয়া গেছে, মানে আসছেন। আওয়াজ পাইয়াই সব মহিলারা গুড় গুড় করে ভিতরে চলে গেছে দৌড়ে। হযরত ওমর ঢুকছেন, নবী আলাইহিস সালাম হাসিয়া দিয়েছেন। আচ্ছা বলেন, আপনি কোথাও গেছেন, যদি দেখেন হাসে আপনার দিকে, তো আপনার কৌতূহল জাগবে না কেন হাসতেছে? তো হযরত ওমরের এটা জিজ্ঞাসা, মা ধাক্কা কি ইয়া রাসূলুল্লাহ, হাসার কারণ?
তো নবী আলাইহিস সালাম বলতেছে, আপনার আশার টের পাইয়া বেরিরা ডরে সব ভিতরে গেছে। এরপর নবী যা বললেন, বলার ধরনটা এমন, অমর খালি ওরা ডরায়, আরেকজন আছে, আপনি যে রাস্তা দিয়ে চলেন শয়তান ডরে আর ওই রাস্তায় থাকে না, আরেক রাস্তায় চলে যায়। ওমর কতটা গরম! ওই ওমর যখন খলিফা, হযরত সাঈদ এসে একদিন বলতেছেন, ওমর আল্লাহ দায়িত্ব দিয়েছে ঠিকঠাক মতো আদায় করেন, নাহলে কিন্তু খবর আছে। বাপরে বাপ, বেটার কলিজায় সাহস কত! ওমর রে কয় খবর আছে। এই সাহস কই পেল? মানুষ নিজে যত সৎ হয় তার সাহসটাও তত উঁচা হয়। নিজের মধ্যে 2 নম্বরই থাকলে কথা বলবে মিনমিন মিনমিন করে, আর খালি তেলের দাম বাড়াইব ডিব্বা খালি করে। কি বুঝছে? ঠিক কইছে শয়তান ভাই, সব জানো না? কি কি তেলের ডিব্বা খালি করে কি করে? তেল মারে। সামনে কতগুলো অসভ্য বসা, তিনি চেয়ারে বসা, সাংবাদিক সম্মেলন চলছে, সব 2 নম্বর দিনে বসাইছে, ভালো সাংবাদিক ডাকে না। ওগুলা এসে এমন তৈলাক্তক প্রশ্ন করে, মাননীয় প্রধানমন্ত্রী আপনি এই বয়সে কাজের এত এনার্জি কোথায় পান? সারা দুনিয়ার জন্য আপনি উন্নয়নের রোল মডেল, গোড়ার ডিমের হাড্ডির শয়তান কোথাকার, সারা দুনিয়ার জন্য জুলুমের রোল মডেল, তানজানিয়ার দালালির রোল মডেল, ভারতের 5টা গোলামির রোল মডেল। কথা বলে আমগরের 16 বছর খালি মিথ্যা কাহিনী শোনাইছে যে ভারত বলে আমাদের বলতো বন্ধু। নাম্বার আয়াতটা পড়া দেখেন, শয়তান আমার বাবা মারে যায় কসম খাইয়া কি কইছিল জানেন? কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহর কসম খায়া কই আমি আপনাকে হিতাকাঙ্ক্ষী, আমার গুরু বুঝেন না। সুবহানাল্লাহ। শয়তান যার হিতাকাঙ্ক্ষী হয় তার শত্রু লাগে, ভারত যার বন্ধু হয় তারও শত্রু লাগে না। কথা বলে হুদায় আমগরে আপনি ভোকাস কথা শোনাইছে, আমগরে চিনি দেয়, আমগরে কি দেয়, পেঁয়াজ দেয়, আলু দেয়, গরু দেয়। সুবহানাল্লাহ। কত বন্ধু আমাদের। একটু লেনজায় ফারাক করছে, যে পাইপটা দিয়ে যাইতো গা জিনিসপত্র, ওই পাইপটারে মানুষের কোপ দিয়ে কাটটা লেগেছে, এখন শুরু করছে পেজ দেবো না, এটা দেবো না, এটা দেবো না, দিস না। তোকে পেজ না এলে কি আমগো আম্মাই শিখাইয়া গেছে পেজ ছাড়াও তরকারি রান্না যায়। ঠিক কথা, লাগবো না তোকে পেজ, খা তোরা। যে কয়দিন আনা বন্ধ রাখছি, এখন দেখি বস্তা সামনে লয়ে বয়া বয়া কান্দে। দাদা কি খবর? খবর ভালো যাচ্ছে না দাদা, বাংলাদেশিরা তো পেঁয়াজ দিচ্ছে না দাদা। এখন খাও, সেই খাওয়ানোর কলিজাও নেই, কান জুসের হাড্ডি সবজি, কিপটা হার কিপটা, বাইরে বাইরে কিপটার কিপটা। উদাহরণ মানছে এমনি বানাইছে, দুপুর বেলা গেছে ভাই বোনের বাড়িতে বেড়াইতে, কলিং বেল টিপে টিপে দরজা নক করে, বোন তো কথাও কয় না, দরজাও খোলে না। ভাই বুঝছে কাহিনী কি, জানার কাছে যায় বলে দিদি আমি কিন্তু খেয়ে আসছি। দিদি ভেতর থেকে বলে আগে বলবি না? ওরা কি পেস্ট খেয়ে মানসিকতা এত নিচু। আমি তো বলি মাঝে মধ্যে জিদ্দে আমার দেশ দখলের হুমকি দেয়, দেয় না রিস্কি দেয়, ঢুকে দেবো 3টা, একটা আগে 3টা ধরে রাখ। আমার দেশ দখল করার আগে নিজেকে হাগার জায়গা ঠিক করো। এখনো রাস্তাঘাটে মলমূত্র ত্যাগ করে থাকা, বিশ্বাস করেন না? নিজের চোখে দেখছি। আমি যখন কলকাতা থেকে ভারত এই ইন্ডিয়াতে যাবো, দেওবন্দ মাদ্রাসায় যাব, লম্বা সফর 33-36 ঘন্টার মতো, তো সারাদিন খালি দৃশ্য দেখি, কোন এলাকা কেমন, এত এলাকা খালি পাল্টায়, এক একটার এক এক রকম দৃশ্য। তো সকাল হইলেই একটা কৌতূহল আসতো, নতুন কোন এলাকা আছে, ওই যে প্ল্যাটফর্মে সাইনবোর্ড দেওয়া থাকে নাম লেখা, ওই দেখতাম কোন এলাকা আছে। তো হায় সকালবেলা জানালার কাছে গেলেই লজ্জায় মুখ ফিরায় নেওয়া লাগতো। কেন? রেল লাইনে সব লাইন ধরে বয়ে রয়েছে ফ্যামিলি প্যাকেজ, বুড়া জুয়ান নারী পুরুষ গুড়া গাড়া যা আছে, চিকুন বোতল একটা লইয়া বয়ে রয়েছে। বেডিরা ইজ্জত রক্ষার্থে সামনে দিয়ে কাপড়দারের টাইনা রাখছে যেন মান ইজ্জত রক্ষা হয়, পিছন দিয়ে খালি কাম সারতেছে। ওরা বলে আমরা দেশ দখল করবো, কল্প দেখি খারপা। আমি বলি ঢুকা যা, সাহস করে একটু ঢুকা যা, খেলা হবে ইনশাআল্লাহ।
ছোটবেলা থেকে যে জিহাদি চেতনা লালন করছি, তোরা না ঢুকলে তো সেটা বাস্তবায়নের সুযোগটা পাচ্ছি না। ঢুকা যা, আর আমার দেশকে দখল করবি। আমরা তো স্বপ্ন দেখি ভিন্ন কিছু, আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন হওয়া শুরু হয়ে গেছে। তাকায় দেখো, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানের কালিমার পতাকা উঠে গেছে। আমরা স্বপ্ন দেখছি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ করে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। হযরত ওমর যখন আয়া কয়, ওমর ঠিকঠাক মতো কাম করেন, খবর আছে। আমাদের দেশের নেতারা যদি হইতো এমন, যদি কেউ আয়া কইতো ঠিক মতন কাম করে, খবর আছে, কোন রকম ওরে বিদায় করে গোয়েন্দা সংস্থার ডাক দিয়ে কইতো তেল বেড়ে গেছে, ওরা আয়না করে ঢুকা। ঠিক নি কথা? কিন্তু তিনি তো ওমর, তিনি কি ওমর? ওমর তো খুশি হয়ে গেছে, আরে এই লোক তো আমার দরকার, অনেস্ট, এমন সৎ আমার দরকার। জোর করে ধরে সিরিয়ার এক শহর ছিল হিমস, হিমসের গভর্নর বানায় পাঠায় দিছে, যাও ভাই দায়িত্ব আদায় কর। হিমসের একটু অর্থনৈতিক মন্দা চলছিল তখন, কিন্তু এলাকা ধনী এলাকা, ব্যবসায়িক এলাকা। হিমস থেকে এক দল আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য, কিছু অভিযোগ নিয়ে, ওই অর্থনৈতিক মন্দা এটার জন্য। হযরত ওমর তাদেরকে বললেন, তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লিস্ট দাও আমারে, আমি বাইতুল মাল রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিই। বেটারা সুযোগ পাইয়া লিস্ট একটা করছে লম্বা, নিয়ে হযরত ওমরের কাছে জমা দিয়েছেন, ফুকারা ও হিমস, হিমসের গরিবদের লিস্ট। হযরত ওমর লিস্টটা হাতে নিয়ে অবাক হয়ে তাকায় আছেন। কেন? দেখেন যে লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম। সাঈদ ইবনে আমির জানতে চাইলেন, আমি এরকম ফাঁকে এরকম কি ব্যাপার, তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা আমি অরুণা আফকরুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। আয় আল্লাহ, এই খবর শুনা হযরত ওমরের হৃদয়টা ঠান্ডা হয়ে গেছে খুশিতে। 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠিয়ে দিয়েছেন, যাও আমার পক্ষ থেকে আমার সাইদকে এটা হাদিয়া দিয়ে আসো। কত? 1000 কি স্বর্ণের মুদ্রা? 1000 বুঝের কিছু হিসাব? সুবহানাল্লাহ। 1 স্বর্ণ মুদ্রা বাংলাদেশি মানে হিসাবে, যেটা আর কি গ্রামের হিসাবে, হানাফি মাযহাব মতে 3.2 গ্রাম, তার মানে 3.5 পয়সা 1 ভরি হয় কাছাকাছি। তাহলে 1000 স্বর্ণ মুদ্রা মানে 350 ভরি, 1 লাখ টাকা করে ভরি হইলেও তো 3.5 কোটি টাকা। 1 লাখ তো নাই, বেরিয়ে কপাল বলছে, অন্তত 1.5 লাখ টাকা। সুবহানাল্লাহ। এই বিশাল অঙ্কের হাদিয়া যখন হযরত সাঈদের কাছে পেশ করা হয়েছে, আরে দুনিয়া বিমুখতা কাকে বলে দেখেন। হযরত সাঈদ প্যাকেটটা খুলি যখন বুঝলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্য, তিনি সাথে সাথে প্যাকেটটাকে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বলছেন? হাদিয়া পাইলে ইন্না লিল্লাহ পড়ার কথা না, আলহামদুলিল্লাহ। আপনারা কি পড়তেন জানি না, আমার ইমানের যে অবস্থা, এমন একটা পোটলা যদি পাইতাম না ভাই, লাভ দিয়ে ভিতরে যেতাম না। বউরে কইতাম আলহামদুলিল্লাহ পড়ো, আমিও পড়তাম আলহামদুলিল্লাহ, খতম সারি করতাম। বিশ্বাস না হলে দিয়ে দেখেন না। আল্লাহর নবীর সাহাবী কি করছেন? এমন ভাবে ইন্না লিল্লাহ পড়ছেন, ভেতর থেকে বই গেছে ডরাইয়া, কিরে মদিনা থেকে দূত আসছে, না জানি কোন দুঃসংবাদ নিয়ে আসছে, আল্লাহ জানে। সাথে সাথেই জানতে চাইলেন, কি ব্যাপার, এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়লেন? হযরত ওমর বুঝি শহীদ হয়ে গেছে।
হযরত সাঈদ জবাব দেন, না না, ঘটনা তা না, বরং তার চেয়েও মারাত্মক, তার চেয়েও। বিবি আবার জানতে চাইলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কি কোন যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা, এইভাবে ইন্না লিল্লাহি কেন পড়লেন? হযরত সাঈদ জবাব দেন, না না, ঘটনা তাও না, বরং তার চেয়েও মারাত্মক। বউ কয়, তার চেয়েও মারাত্মক ঘটনা কি হবে? আরে না জানি আমার জামাইয়ের কল্লাটা নিতে পারাইছে। আরে বলেন না, আমার তো কলিজা শুকায় যাচ্ছে, কেন এইভাবে ইন্না লিল্লাহি পড়লেন? আল্লাহ আল্লাহ আল্লাহ। হযরত সাঈদের জবাবটা দোস্ত, কিয়ামত পর্যন্ত যদি কেউ জাহেদ হতে চায়, দুনিয়া বিমুখ হতে চায়, সাইনবোর্ড হিসাবে ছোট্ট জবাবটারে সামনে রাখলে তার জন্য কাজ চলা সহজ হয়ে যাবে করা। কেন তিনি কি বললেন, কেন ইন্না লিল্লাহি পড়ছেন? হযরত সাঈদ বলতেছেন, উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আরে আমার ঘরে দুনিয়া ঢুকায় দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা হিমসের গরিবদের মধ্যে বিলায়া দিবা। কি বুঝলেন? শাসকের মধ্যে যদি দিনদারি থাকে, ইমানদারি থাকে, তোর নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়ে দে। আর শাসকের মধ্যে যদি দিনদারি না থাকে, তো জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশ যায় বাড়ি বানায়। ঠিক কিনা বলেন? বউরে যখন কইছে সব দিয়া দাও, বউ তো আর আমাদের বউ না। আচ্ছা আপনাকে বউ ভালো, আমি যে সিপা দিয়ে আইছি, কোন বিপদে পড়ি, আমারটা রুপি দিয়ে যার কাছে নাই। আমার বউরে যদি কইতাম সব দিয়া লাও, একটা বেসকি যে খাইলা মিলে যাবে, সব দিয়া লাইব, বুজুর্গি দেখা। বেশি চাপাচাপি করলে কইতো কি 2 ভাগ করেন, অর্ধেক আপনার অর্ধেক আমার। আমারটা থাক, ঘরে কত কাজ আছে, আপনি একটা দিয়ে আলাম, অনেক সব। কিন্তু বউ তো আর হাসান জমিলের বউ না রে, বউ তো সাহাবীর বউ। কার বউ? কার বউ? বলা ভাই শোন শোন, মা ফাঁকি দিয়ে একটা মুরব্বী হিসাবে একটা পরামর্শ দিয়ে যায়। অনেক পোলাপান আমগুলোর লোকের দেখা সাক্ষাৎ করে, তো আমরা তো জুমা পড়াই, তো সাধারণ মানুষের দেখা সাক্ষাৎ হয় খুব। বিশেষ করে জোয়ান পোলাপান আমার কাছে একটু বেশি আসে, বুড়ার কাছে যাইতে ডরায়, বড় হুজুর কাছে। অনেক সময় দেখি পোলাপানে খালি কয়, হুজুর একটু তাবিজ টাবিজ আর কোনো ব্যবস্থা কি যে বউ পাই না, বউ খুঁজতেছে, বিয়ের দিকে পায় না। আমি পাবি কোথেকে? তুই নিজে 2 নম্বর আর বউ তালাশ করে রাবেয়া বসিয়া। আকসার পোলাবেন, অধিকাংশ পোলাবেন এখন এই অবস্থা, নিজে 2 নম্বর, বউ খুঁজবে রাবেয়া বসিয়া। আল্লাহ কি জালিম রে বেটা, তোর মতন 2 নম্বরের কাছে রাবেয়া বসিয়ার মতো নেককার মেয়েটারে পাঠায় হবে ঠকাবে? তুই 2 নম্বর বউ তালাশ কর, 2 নম্বর দেখবি বউর অভাব নাই। এই জন্য বিয়ের সময় কাজে লাগবো একটা পড়া মুখস্থ করে রাখ। যারা বিয়ে করস নাই তারা আমার সাথে সাথে বলবি, শরম লাগলে মাথাটা নিচে দিয়ে বলবি। বল সবাই, জেসকার লগে তেসকা। হাসে, বড় মুখস্থ করবো, হাসে। বিয়ের সময় কানে রাখবো, শেষের সময় আমার লাগে ঠিকই দোয়া করবা। কর জেসকার লগে তেসকা, জোরে কর। হ্যাঁ, ওই যে একজনের এটা কইছে, আরে কয় সুটকির লগে বেগুন। আমি হ্যাঁ, তোমারটাই ঠিক আছে। এটা আমার কথা না, এটা কোরআনের কথা। সূরা নূরে আসছে, তালাশ করে দেখেন আল্লাহ কি বলেন। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত والطيبات للطيبين والطيبون للطيبات أولئك مبرؤون مما يقولون لهم مغفرة ورزق كريم। এই আয়াতের সংক্ষেপ তরজমা যদি করি তো এটাই বাড়িব, জাসকার লগে মন থাকবো তো ইনশাআল্লাহ। ঠিক আছে, চলেন। জাসকার লগে তেসকার, এটা উদাহরণটা ভালো করে বুঝ। এই যে মুরব্বীরা আমার ডান পাশে, আমার বাবাজিরা, বা আমরাও বিয়ের সময় আমরা নিজেরা দেখতে যাইনি, মা বাবা দেখবে বাঁচলো, আমি তো দেখি নাই।
তো ওই সময় যদি দেখতে যাইতো তো যাইয়া মেয়েরে কি জিজ্ঞেস করতো? সূরা কালাম জিগাইতো, গোসলের ফরজ, ওযুর ফরজ এই জিগাইতো, ঠিক না? তাও তো মায়েরা দিনদার ইমানদার, তাও জল দিতে পারতো না। আগের মেয়েরা অত লাজুক ছিল। আমার এক ওস্তাদ গেছে, নিজে বলতে গল্প, কয়েকটা লাজুক মেয়ের খবর পাইছি। চিন্তা করলাম লাজুক মেয়েরা, বিয়ের মধ্যে লাজুক মেয়ে ভালো, পোলাপাইন তো খোঁজে খালি স্মার্ট। কি স্মার্ট বিয়ে করে কদিন পরে আয় হুজুরের কাছে, হুজুর একটা তাবিজ লাগবো। কি এর তাবিজ? করবো না রে, স্মার্ট বিয়ে করছো, এবং স্মার্ট জুতার বাড়ি। শয়তান। বিয়ের মধ্যে দেখবা লাজুকতা, মেয়ের সৌন্দর্য, এটা লাজুকতা। যে মেয়ের লাজুকতা নাই, রাস্তায় ভ্রমণ করা হাঁটে, এটা শয়তান, ঠিক কিনা? ওটা মাইয়া না, এটা কি বেডা, বেডা, সুল্লা বেডা। তো হুজুর গেছে বিয়ে করতে, তো চিন্তা করছে আরে কোন কষ্ট করলে আটকায় গেলে শরম পাইবো, আমার মা আর বোন আসছে, ওরা যদি না না কিচ্ছু পারে না, বিয়ে হইব না। তো হুজুর মনে মনে নিয়ত করে রাখছে সবচেয়ে সহজ একটা প্রশ্ন করুন, যা করে আল্লাহ। তো যা জিজ্ঞেস করছে ফজরের নামাজ কয় রাকাত?